ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বড়সড় মিছিল সংঘটিত করল সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি। মিছিল থেকে ধর্মনগরী সংযুক্ত কিষাণ মোর্চার মিছিলে হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। 2020 সালের 26শে নভেম্বর একদিকে দেশের সাধারণ ধর্মঘট ছিল, অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে পার্লামেন্ট অভিযান ছিল। এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বছর পূর্তি হয়েছে বুধবার। পঞ্চম বছর পূর্তি উপলক্ষে বুধবার রাজধানীতে সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি রাজধানীর মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিল থেকে বুধবার ধর্মনগরী সংযুক্ত কিষাণ মোর্চার মিছিলে দুর্বৃত্ত হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে এই হামলা সংঘটিত করেছে বিজেপি। ধর্মনগরীর অফিসে এই হামলার ঘটনায় 10 থেকে 12 জন কর্মী সমর্থক গুরুতরভাবে আহত হন। এদের মধ্যে সংকটজনক অবস্থায় 2 জনকে আগরতলা স্থানান্তরিত করা হচ্ছে। এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সারা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা যৌথভাবে 1920 সালে 26শে নভেম্বর শ্রমিক ধর্মঘট ছিল এবং তার সঙ্গে কৃষকদের পার্লামেন্ট মার্চ। এই ঐতিহাসিক কৃষক আন্দোলন এবং শ্রমিক ধর্মঘট, এই দুইটার যে মূল দাবিগুলো ছিল, এই দাবি একটাও মানেনি। উপরন্তু 4টি শ্রম কোড পরে 29টি যে শ্রম আইন তাকে বাতিল করে দিয়েছে। কৃষকদের ন্যূনতম ফসলের দাম পর্যায় মকুব নেই, ফলে হাজার হাজার কৃষক আত্মহত্যা করতে হচ্ছে। শ্রমিকদের আজকে কোনো গ্যারান্টি নেই। তাই গোটা দেশেই এই দুটি শক্তি, কৃষক এবং শ্রমিক, যৌথভাবে প্রতিবাদ করছে। আমাদের রাজ্য, আমরা আজকে এখানে আগরতলা সহ 20টি জায়গাতে ইতিমধ্যে সকালবেলা অনেক জায়গায় হয়েছে। আমরা প্রথমে আপনাদের জানাতে চাই, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তীব্র প্রতিবাদ করছি। উত্তর জেলার ধর্মনগরে যখন এই মিছিল থেকে আওয়াজ তোলা হয়, বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, ভূমিহীন এবং কৃষকদের সমস্ত ধরনের ঋণ মুকুব করতে হবে, 4টি শ্রম কোড লাগু করা বন্ধ করতে হবে, রেগা প্রকল্পে দৈনিক 700 টাকা মজুরি এবং 200 দিনের কাজ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।